সোয়া লক্ষ সাহাবী ছিল নবীর দরবারে। সোয়া লক্ষ সাহাবীর মধ্যে যিনি সবচেয়ে বেশি পরিমাণে রাসূলের মহব্বতে রক্ত ঝরিয়েছিলেন, এই কালেমার জন্য যিনি বেশি পরিমাণে মার খেয়েছিলেন, আহা পিঠের চামড়াগুলি গোশতগুলি পিঠে পিঠে উঠিয়ে ফেলে দেওয়া হয়েছিল বেলালের। দিনের পর দিন আর মাসের পর মাস, কত রজনী বেলালের নির্ঘুম কেটেছে, কতদিন মরুভূমির মধ্যে উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে রাখা হয়েছে। আরে বালুর প্রচন্ড গরমে ফুসকা পড়ে পড়ে বেলালের ঘা হয়ে শরীর ঝলসে যাইত। মাঝে মধ্যে অজ্ঞান হয়ে পড়ে থাকতেন বেলাল। হুশ ফিরে আসার পরে হযরত বেলালের একটাই আওয়াজ ছিল, আহাদ 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 আহাদ, আল্লাহ এক আল্লাহ। আরে সেই দিন পিঠের চামড়া গোশতগুলি দিল হযরত বেলাল, কালেমা সেই দিন দেয় নাই রে, কালেমা সেই দিন দেয় নাই। নবীজি মেরাজে গেলেন, জান্নাত দেখতে যাওয়ার পরে দেখে নবীর আগে আগে বেলালের পায়ের আওয়াজ পাওয়া। এসে বললেন, বেলাল রে, আমি জান্নাতে যাই দেখি তোমার পায়ের আওয়াজ আগে আগে পাই, আমল কি করো? বেলাল বলে, হুজুর ওযু চলে গেলে আবার ওযু করি। আজান দিল বেলাল, আজানে ভুল হয়, কাফেররা এসে হাসি তামাশা করে। সাহাবীরা বলল, হুজুর নতুন মুয়াজ্জিন নিয়ে আসি। নবীজি বললেন, কি করে মুয়াজ্জিন আনবা বলো? আমার বেলাল আজান দিলে এই আজানের আওয়াজ আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে যায়। হাই হাই হাই, এত বড় আশিক। নবীজির ইন্তেকালের পরে সোয়া লক্ষ সাহাবীর মধ্যে যিনি বেশি হৃদয়ে রক্তক্ষরণ হয়ে পাগল করা হয়েছিলেন তিনি বেলাল। একজন কৃতদাস, চেহারা কালো ছিল বেলাল, হৃদয়টা নবীর ভালোবাসা দিয়ে পরিপূর্ণ ভরা ছিল। এতটাই নবীকে ভালোবাসতেন হযরতে বেলাল। ইন্তেকালের পরে আর আজান দেন না। আবু বকর বলল, বেলাল আজান দাও। বেলাল রেখে বললেন, হুজুর আপনি কি আমাকে কিনেছেন নিজের জন্য না আল্লাহর জন্য? বলে, বেলাল রে, আমি আল্লাহর জন্য কিনে তোমাকে আজাদ করে দিয়েছি। বলে, আবু বকর অধিকার খাটাবেন না, আমি আগে আজান দিলে নবী নামাজ আসতো, এখন আজান দিলে নবী নামাজ আসবে না। আবু বকর রে, এই আজান আর আমি কোনদিন দেব না গো। বিদায় দেন। চলে গেল বেলাল সিরিয়ার দামেস্কে। বহুদিন বেলাল মদিনাতে আসে না। আবার নবীজি স্বপ্নে সিরিয়াতে চলে গেছে। স্বপ্নে যা বলে, বেলাল রে আয়া, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে। হাই হাই হাই, কেমন ভালোবাসা হযরতে বেলাল নবীকে দিয়েছিল। আবার নবীজি স্বপ্নে ডাকতে গেছে, বেলাল কেমন জুলুম তুমি শুরু করছো আমার সাথে, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল। আয়া, আমি নবীর জিয়ারতে আইরে বেলাল। হযরত বেলাল ওই অবস্থায় হেঁটে হেঁটে রওনা দিলেন। হাজার হাজার মাইল পথ বেলাল পায়ে হেঁটে এসেছিলেন। কোন বাহন বেলালের ছিল না ঘুষি। নবী বলছে আসার জন্য কত মরুভূমি পায়ে হেঁটে হেঁটে বেলাল আসছে। আল্লাহু আকবার। কলিজার ভিতরে রাসূল প্রেম কত কঠিন। একজন আশিক রাসূল নবী ডাকছে, বেলাল কতদিন আমার জিয়ারতে আসো না। পায়ে হেঁটে হেঁটে সিরিয়ার মরু পার হয়েছে, জর্দানের মরু পার হয়েছে, সৌদির মরুভূমিগুলি পার হয়ে হয়ে পায়ে হেঁটে হেঁটে বেলাল শুধু সিরিয়ার দামেস্ক থেকে মদিনাতে আসছে। আহা, কত বড় কলিজার ভিতরে প্রেম ছিল। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তর শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নামকেও
তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। আশিক দিদার দাও না আর দূরে থাকিও না, আশিক দিদার দাও না আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। বসে বসে কাঁদতেছিলেন নবীর আশিক পাগল। হাজার হাজার মাইল পায়ে হেঁটে হেঁটে বেলাল এসে রওজা শরীফের সঙ্গে গড়ায় গড়ায় কাঁদতেছে, কেঁদে কেঁদে হয়রান। আহা, সেই দিনটা বড় প্রেমময় ছিল। কাঁদতেছিলেন নবীর আশিক রাসূল বেলাল। নবী গো আসতে বলেছিলেন, গোলাম হাজির হয়ে গেছে। আসতে বলেছে, আমি আপনার কদমে হাজির হয়ে গেছি। একটু চিন্তা করেন তো, একজন মানুষ বাহন নাই, খাবার নাই, পয়সা নাই, কিছুই নাই, গরিব, হাজার হাজার মাইল পায়ে হেঁটে হেঁটে চলে আসছে। নবী ডাকছে, নবী ডাকছে রে, নবী ডাকছে। কলিজার ভিতরে কি প্রেম ছিল সেই দিন। আহা, কি করে বুঝাবো এই ভালোবাসা? দলিল দিয়ে নবীর ভালোবাসা হয় না রে বাপ, দলিল দিয়ে ভালোবাসা হয় না, দলিল দিয়ে ভালোবাসা হয় না, দলিল দিয়ে ভালোবাসা হয় না। ভালোবাসা হৃদয় থেকে হয়, হৃদয় থেকে হয়। নবীর ভালোবাসার জন্য দলিলের দরকার হয় না, হৃদয় থেকে হয়। একটা পশু ভালোবাসে দলিল দিয়ে না, নবী হৃদয় দিয়ে ভালোবেসে গেছে। উস্তাদে হান্নানা ভালোবাসছে দলিল দিয়ে না রে, হৃদয় দিয়ে ভালোবেসে গেছে। কাঁদতেছিলেন, নতুন মুয়াজ্জিন এসে দেখলো নবীর মুয়াজ্জিন কাঁদে বসে বসে। বললো, সাহাবীরা শুনছো, হযরত বেলাল আমাদের মাঝে ফিরে আসছে। সারা মদিনার থেকে সব সাহাবী দৌড়ে এসে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু চারপাশে ঘিরে ধরে রওজা শরীফের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে আর বলে, বেলাল তুমি আসছো, কতদিন হলো আজান আমরা শুনি না। বেলাল যা, বনু নাজ্জার গোত্র যে মহিলার ঘরের ছাদের উপরে দাঁড়ায় আজান দিতা, তুমি যাও আমাদেরকে আজান শুনে। আরে সেই দিন নবীর পাগল ডাক দিয়ে বললো, সাহাবীরা রে, আজান যে দিব, আগে আজান দিলে নবী আসতো। বলো আজ আজান দিলে কি নবী আসবে? সাহাবীরা ডেকে বলে, হে সাহাবীরা রে, আমাদের কথায় বেলাল আজান দিবে না, যায় দেখো হাসান আর হুসাইন ঘরের মধ্যে আসেনি। দৌড়াইয়া সাহাবীরা হাসান হুসাইনকে নিয়ে আসছে। ইমাম হাসান হুসাইনকে দেখতে নবীজির মতো দেখা যায় তো রে, নানা চেহারা তারা পাইছিলেন, নানা চেহারা পাইছিলেন। রওজা শরীফ থেকে উঠে বড় ভালোবাসা নিয়ে নবীর আশিক, আল্লাহর হাবিবের পাগল ইমাম হাসানের বুকের মধ্যে মাথাটাকে ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতেছিল। আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথাটাকে কাঁদে। হযরত ইমাম হাসান ডাক দেয়া বলেন, নানার মুয়াজ্জিন শুনছো,
তুমি যে লাহান দিয়ে নানারে আজান শুনাইতা ওই লাহান দিয়ে যাও গো আমাদের আজান শুনে যাও। একটা দৌড় দিয়ে বেলাল সেই ছাদের উপর উঠে আজান শুরু করছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মদিনার ঘর থেকে নবী বুঝি আসছে রে, বেলাল আজান দেয়। সারা মদিনায় কান্না দোল পড়ে গেল, মানুষ কেঁদে কেঁদে হয়রান, কেঁদে কেঁদে সাহাবীরা হয়রান। আরে মদিনার মানুষ এমন ভাবে নবীরে ভালোবাসতো, কলিজা দিয়ে নবীকে ভালোবাসতো, কলিজা দিয়ে নবীকে ভালোবাসতো। সাহাবীরা পাগল পারা হয়ে গেছে। বেলাল আযান দিল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার মাটিগুলি থরথর করে কেঁপে উঠছে, আল্লাহু আকবার। মদিনার মাটিগুলি থরথর করে কেঁপে উঠছে। হযরত বেলালের আযান বন্ধ হয়ে গেল, আর আযান দিতে পারেন নাই তিনি। আরে সেদিন সারা মদিনার মানুষ ডুকরে ডুকরে কেঁদেছিল। বেলালের সেই মদিনায় ফেরত আসার পরে চলে গেলেন নবীরে পাগল, কলিজা ফেটে মারা গিয়েছিলেন। আহা, কলিজা ফেটে নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে বেলাল পাগল পারা হয়ে গিয়েছিলেন। বিরহ বেদনা, বিরহ বেদনা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। নবীর উম্মত খুব মনোযোগ দিয়ে দুইটা মাসালা বলে দিয়ে দেব আজকে। আমাদের দেশে একদল আছে নামাজের পরে দোয়া মানে না। কি কথা কর না কেন, আছে না নাই? নামাজের পরে কি মানে না? দোয়া মানে না। ওরা কয় বিভিন্ন যুক্তি দেয়, নবী সাহাবীরা দলবদ্ধ ভাবে করে নাই, নবী করে নাই, আমরা করব কে? কি সুন্দর শয়তানের যুক্তি! ওরে শয়তান, শয়তান কারে কয়? এখানে দেখি শয়তানও হাসে, তোরা আমার খালাতো ভাই, তোরা দুনিয়ার যে কাজ করে দিলি এ কাজ আমি 1450 বছর পারছি রে। ঠিক কথা কেন না বলছেন? তোরা 1450 বছর পর্যন্ত যা করে দিলি আমি এটা করতে পারছি না। তোরা আমার খালাতো ভাই, আমার দুস্থ, তোদেরকে পুরস্কার দিবানি, তোরা চিন্তা করিস না, খালি কাম চালাই যা। মনোযোগ দিয়ে, শয়তানের সাথে আল্লাহর একটা চ্যালেঞ্জ ছিল। 9 লক্ষ বছর ইবাদত করার পরে শয়তান আল্লাহরে, আল্লাহ তারাই যেহেতু দিলা, তুই কিছু দিবা না? বলে কি চাইস? আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহকে দিলাম, আর কি চাইস? বলে আল্লাহ আমার তামাম দুনিয়া তাসাররুফ করবো, 1 সেকেন্ডের ভিতরে দুনিয়া ঘুরে আসতে দিবা। আচ্ছা, আমেরিকা যাইতে কি শয়তানের সময় লাগে? ভিসা টিসা লাগে না? ওই ট্রাম্পের যায় ওটা চাবি মারে, যে ট্রাম্পের চাবি দিয়ে ও যায় আবার জার্মানের চ্যান্সেলরের চাবি দেয়, ওনে যায় আবার রাশিয়ার প্রেসিডেন্টের চাবি দেয়, রাশিয়ার প্রেসিডেন্টের চাবি দিয়ে ও আবার ইউক্রেনের প্রেসিডেন্টের বেশি করে চাবি দেয়। বুঝতে পারছেন? ওরা জোরে করে বেশি করে চাবি দেওয়ার কারণে যুদ্ধ খালি বাড়তেছে, খালি বাড়তেছে। বুঝতে পারছেন? শয়তানকে লাগা, তোরা যুদ্ধ করে দেখ, কাম বাধাই দিচ্ছি তোকে, বিরাট যুদ্ধ বাধাই দিচ্ছে। বুঝছেন? খালি ইউক্রেনের প্রেসিডেন্ট বেশি করে চাবি দেয়, ওর চাবি দেয়, ও খালি ফুলে, ও খালি ফুলে, ও পারে না, ও নিচে থেকে কয় আমি যুদ্ধ করতেছি। বুঝতে পারছেন? ওর মাইরে শেষ করে দিতেছে, ওর হুশ নেই। ও আমি আসি, আর টিরাম কয় না তুই শালা, অস্ত্র যা লাগে আমি দিতেছি। খেত হলো আরেকজনের, যুদ্ধ করে আরেকজনের। কত বড় বলদ চিন্তা করতে পারছেন? একটা দেশ শেষ করে দিচ্ছি বলদ। আরেকজনের কান্দে বন্দুক ছিল, বন্দুক ফুটিতেছিল আপনার কি বলে বাইডেন, আমেরিকা। বুঝতে পারছেন? বন্দুক ফুটাইতেছিল আমেরিকা, আর খ্যাত হলো ইউক্রেনের। ইউক্রেনের প্রেসিডেন্ট কত বড় বলদ চিন্তা করেন, যুদ্ধ একটা বাধাই দিয়ে রাশিয়ার সাথে, বাস তখন খালি শয়তানের চাবি মারার, দোস্ত চালা আমি আসি।
খুব মনোযোগ দিয়ে। শয়তান হলো এই পদের কোয়ালিটি। আল্লাহ তামাম দুনিয়া তাসারুফ করবে 1 সেকেন্ডে, আর কি চাই? বলে আল্লাহ বান্দার শরীরে রক্তের শিরা দিয়ে ঢুকিয়ে কালবের মধ্যে বসে বসে ধোকা দিয়ে ওরা বেনামাজি বানাবো, বেরোজগার বানাবো, দুয়ার থেকে সরাবো, জিকির থেকে সরাবো, নবীর দুরূদ থেকে সরাবো, নবীর সাথে দুশ্মনী করাবো, নবীর সম্মান নিয়ে ওর কথা কোয়াবো, এরপরে তোমার এই জাহান্নামে বানাই দেবো। আল্লাহ তোর ইজ্জত জালালের কসম করে কইতেছি, তোর একটা বান্দা আমি জান্নাতে ঢুকতে দেবো না, সব জাহান্নামী বানাই। আল্লাহ পাক ধমক দিয়ে বলে, এই শয়তান শুনে রাখ, তোর সাথে আমার একটা চ্যালেঞ্জ আছে। আমার বান্দারা তুই গুনাহ করাবি, আমি আল্লাহর ইজ্জত জালালের কসম করতেছি, আমার বান্দা আমার কাছে মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করব। আস্তে হয়ে গেল না? আর একটু জোরে, একসাথে জোরে কন, জোরে জোরে জোরে, আরো জোরে, আরো জোরে। বান্দা যখন হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চায়, ক্ষমাটা হবে বিনয়ের সাথে চায়। ভিখারি এসে আপনার কাছে হাতটা পাইতে দেখে, বাপ আমি গরিব মানুষ, আমার যদি টাকা দেয়। একটা ভিখারি 2 টাকার জন্য আপনি মানুষের কাছে সারেন্ডার করছে, বাবা আমার কিছু দেন, বাবা আপনি আমাকে কিছু দেন। আরে দুনিয়ার একটা ভিখারি আপনার কাছে 2 টাকার জন্য সারেন্ডার করলো, আর আপনি বিশ্ব প্রতিপালক রব্বে কারিমের দরবারের ভিখারি। আপনাকে আল্লাহর কাছে পাইতে হলে 2 হাত তুলে সারেন্ডার করিয়া তারপরে বিনয় 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 চোখের পানি দিয়ে চাইতে হবে। কথা বলেন ঠিক না বেটা? এই দোয়া আজকে বেদাত ফতোয়া দিয়ে ওরা বন্ধ করাইতেছে, ওরা শয়তানের কাজ করে দিতেছে। শয়তানে কিন্তু খুশি, খুশি কেডায়? শয়তানে বিরাট খুশি ওগার উপরে, দেখবেন ওগার উপরে শয়তানে বিরাট খুশি। তাহলে আপনারা বলেন দোয়া হবে? একসাথে বলেন দোয়া হবে। ওর ফতোয়ার গোষ্ঠী কিলে আল্লাহর নবী কইছে অদবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়ে যায়। আর নবী কইছে ফরজের পরে দোয়া করলে ইবাদত কবুল হয়। আর উম্মত সেগুলো ফরজের পরে দোয়া করলে বেদাত হয়। উম্মতের ফতোয়া লাথি মারতে হবে। কথা কোন ঠিক কি না? ও লাথি মেরে দিবেন ফতোয়া, দত্তর ফতোয়ার গোষ্ঠী কিলে বেটা। নবী কইছে ফরজের পরে দোয়া কবুল হয়, আমি নবীরটাই মানি, তোরটা মানার টাইম নাই। কি কথা বলেন ঠিক কি না? তুই মদিনার থেকে আইছিস না মক্কা থেকে আইছিস, ও সাতা দেখার টাইম নাই। কত ক্লিয়ার না? ভেজাল আছে? ক্লিয়ার। আপনাদেরকে এখন ছোট্ট করে একটা মাসালা বলে দিয়েছে। মিলাদ নিয়ে ঝগড়া লাগছে, খুব ঝগড়া। বেদাত নবী করে নাই, সাহাবী করে নাই। এই পদ্ধতিতে সাহাবী নবী কোনোদিন করে না, আমরা করবো কে? এই পদ্ধতিতে হেরে জিজ্ঞেস করবেন, হুজুর তাহলে আপনি যেই পদ্ধতিতে মাদ্রাসায় পড়িয়ে আলেম হইছেন, কোন সাহাবী এই পদ্ধতিতে পড়ে মাদ্রাসায় মওলানা হইছে কই দিয়ে জানতো? এত বড় বেদাতি পদ্ধতিতে আপনি মাদ্রাসায় পড়ে আলেম হইলেন, তাহলে আপনি তো বড় বেদাতি। কি কথা কন না কেন? আচ্ছা হুজুরকে বলুন, হুজুর আপনি যে মসজিদে নামাজ পড়েন বা পড়ান, যে পদ্ধতিতে মসজিদ বানাইছেন, এই পদ্ধতিতে নবীজি মসজিদ বানাইলো না কে? আল্লাহ নবীর মসজিদ ছিল কাঁচা, আপনারটা ফাঁকা হইলো কে? নবীরটা ছিল খেজুর পাতার সামনে, আপনারটা কারুকার্য করে জিগজাগ শিখছাক কে? কি কথা কন না কেন? কিয়ামতের আলামত শুনে যান, 72টা আলামত নবী বলছে। তার মসজিদ নিয়ে 3টা আলামত আছে। 1 নম্বর আলামত নবী বলছে মসজিদ কিয়ামতের পূর্ব সময় মসজিদ কারুকার্যময় হবে। 2 নম্বর আলামত মসজিদের মিনারা বড় বড় উঁচু উঁচু থাকবে। 3 নম্বর আলামত মসজিদে মুসল্লি থাকবে কিন্তু ঈমানওয়ালা থাকবে না। কে কথা খারাপ কইছি? সুদ করেছিল সভাপতি, ঘুষ করেছিল আপনার নতুন। কথা কন না কে? তো মুসল্লি তো আছে মেলা, কিন্তু ঈমানদার কয়জন? তো মসজিদের 3টা আলামত আছে কিয়ামতে। হুজুরে জিজ্ঞেস করবেন, হুজুর এত বেদাত চোখে দেখলেন, মিলাদের বেলায় খেলে আপনার শরীরে চুলকায়, এই বেদাত চোখে দেখেন না, কারণটা কি? আপনার এই সময় চুলকাই কে? তার মানে বোঝা গেল আমার নবীর সাথে দুশ্মনী আছে। চুলকানি তো শরীরে না, চুলকানি হলো অন্তরে। অন্তরে কাল চুল করছে দাদা গো, খুব শক্ত দাদা। এ বুড়া 2-1টা থাকার কারণে শূন্যতা আছে।
এই বুড়াটি কিছু আমারও তো দলিল লাগতো না, বিনা দলিল আল্লাহ। ঠিক কথা কর না কেন? বুড়াটি হলো এই দলিলের লোক, বিনা দলিল আল্লাহ, তোর তো দলিল দরকার নেই। এই শুনে যান, তাবারকের ভিতর বরকত আছে, আজকে বুঝাই দিয়ে দেয় না। তাবারক খাইতে হইব, তাবারকে কি বরকত আছে আমি বুঝাই দিয়ে যাই আজকে। মিলাদে তাবারক খাবেন, যে মিলাদে তাবারক দিবে না ওই মিলাদ পড়ার দরকার নেই, তাবারক দিলি করে পড়াবেন। তো হুজুর এই কথা কইলেন কে? বলে দিয়ে যাই আজকে। প্রথম যের বাড়ি মিলাদ হবে, যেই লোকে মিলাদ দিবে, সে প্রথমত মসজিদে দাঁড়ায় বা এলাকায় দাঁড়ায় ঘোষণা দিচ্ছে, ভাইজানরা আপনাদের সবাই আমার বাড়িতে জোহরের নামাজের পরে দাওয়াত। আচ্ছা, এক মুসলমান আর এক মুসলমানদের দাওয়াত দেওয়া কার সুন্নাত? নবীজির সুন্নাত। এই দেখেন, প্রথমে সুন্নাত একটা আদায় হয়েছে, খালি গুনে গুনে যাবেন মিলাদে কয়টা উপকার হয় দেখেন। প্রথম নম্বর দাওয়াত। তাহলে প্রথম দাওয়াতে কার সুন্নাত আদায় হলো? আচ্ছা, যখন মুসলমানদের বাড়িতে দাওয়াত দিবে তখন কিছু না কিছু খাওয়া দাওয়ার ইন্তজাম থাকতে হবে। মেহমানদারি হলো সুন্নাত, যদি না থাকে অন্তত কিছু না হলেও এক গ্লাস পানি দিয়ে হলে খজির দিয়ে হলেও খাওয়াইয়া ইফতারে মেহমানদারি করাইতে হবে। কি কথা কর না কেন? দাওয়াত দিলে তাকে কিছু না কিছু মেহমানদারি করানো, এটাও নবীর সুন্নাত। তাহলে সুন্নাত কয়টা হলো? তাহলে তাবারক খাওয়ালি কি লজ না লাভ? লাভ আছে। খালি খাইলে হবে না, এই কথা কওয়া যাবে না, খাওয়াইতে হবে। ও মানা করছে, কপালে ঠাডা পড়ছে। যে মানা করছে ওর কপালে ঠাডা পড়ছে, ওরে খাওয়াবেন না জীবনে, ওরে দাওয়াত করে আইনে খালি দোয়া করাবেন, আর সাদিয়া টাদিয়া কিছু দিবেন না, খালি আইনে হুজুর আপনার আমার ভাই দাওয়াত, জোর সময় আইনে দোয়া টোয়া করে হুজুর আসসালামু আলাইকুম জান গিয়া। 3 দিন 4 দিন করে এরকম মাঝে মধ্যে আইনে খালি দোয়া করে বিদায় করে দিবেন। পরে দেখবেন 7 দিনের দিন যে কি ব্যাপার, এই বুড়া খালি আমার দাওয়াত করে নিয়ে খালি দোয়া করায়, কিছু খাওয়ান টানো দেয় না, কিছু দেয়টাই না। কারণটা কি? ও জনমের শিক্ষা দিয়ে দেবে। বলছে হুজুর না, আপনার তো না খাওয়ার বেদাত টেদাত ফতোয়া দেন, এগুলি আমি এত বেদাত টেদাত করবো না, দোয়া করে দিয়ে চলে যান। বুঝতে পারছেন? এইবার আসেন, তাহলে প্রথম নম্বরের দাওয়াত, এই দাওয়াতে সুন্নাত একটা আদায় হলো। এরপরে মিলাদ শরীফ শুরু করার আগে হুজুর কোরআন শরীফ তেলাওয়াত করে। প্রত্যেক হরফে এক নেকি। মারহাবা কর, মারহাবা। সূরা ফাতিহা যদি তেলাওয়াত করে উম্মুল কোরআন, এটা কোরআনের মা। তাহলে প্রত্যেক কোরআনের আয়াতে আয়াতে হরফে হরফে 10টা করে নেকি হয়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে মিলাদ শরীফ শুরুর আগে কোরআন তেলাওয়াতের নেকি আছে না নাই? এরপরে দুরূদ শরীফ শুরু হলো, দুরূদ, প্রত্যেক দুরুদে 10টা করে নেকি হয়, 10টা করে গুনাহ মাফ হয়, 10 বার আল্লাহ রহমত নাজিল করে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তাহলে নেকি কয় ধাপে হইলো? জোরে কোন কয় ধাপে? 3 ধাপে। এরপরে জিকির শুরু হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। যখন জিকির শুরু হয়ে গেল, আচ্ছা আপনারা বলেন জিকিরের কারণে নেকি হয় কি হয় না? আহা, তাহলে নেকি কয় ধাপে? 4 ধাপে কিন্তু নেকি। প্রথমে দাওয়াত, এরপরে কোরআন তেলাওয়াত, এরপরে দুরুদ, এরপরে জিকির, এই 4 ধাপে নেকি শুরু হয়ে গেল। এরপরে আসেন ইয়া নবী সালাম আলাইকা বললে দাঁড়ায় গেলে এইখানে হলো সুলকা সুলকি লাগছে। এইখানে গেলি তোরই মাজা ব্যথা করে, এটা বয়ে থাকে, এটা দাড়ি খোঁচায়, তাহলে এটা কি হইলো? দাঁড়াইলো কে, খাইলো কে, নবী আইসিনি, নবী দেখছিনি, নানান কথা। আমরা সালাম দিচ্ছি রাহমাতুল লিল আলামিন নবীকে, শ্রেষ্ঠ নবীকে সালাম দিচ্ছি। ও নবীর উম্মত, এখানে কোনো দলিল আদিল্লা লাগবে না। বলে হুজুর কারণটা কি? আপনাদেরকে বলি, এই যে কোরআন শরীফ আমার হাতে, আল্লাহর কালাম, যদি এটা কাগজের মধ্যে লেখা, আমি যে সুমা দিলাম দলিল লাগবে? হ্যাঁ, দলিল চাইছেন যে হুজুর সুমা দিলেন, কে দলিল দেন? আমি যে বুকে রাখছি দলিল লাগবে? মাথায় করে হাঁটলে কি দলিল লাগবে? কারণ এটা নিজেই তো দলিল। কথা কম না কেন? ও কোরআন তো নিজেই ইজ্জতওয়ালা, কারণ এটা আল্লাহর কালাম, এটা নিজেই দলিল। আরে এই কোরআনের পরে আমার নবী হলো আর একটা দলিল। কি কথা কম না কেন? নবী হলো ইজ্জতওয়ালা,
ও বাজান, যেহেতু নবী দলিল এবং ইজ্জতওয়ালা, নবীকে ইজ্জত করার জন্য দলিলের দরকার হয় না। আমার নবীর ইজ্জত করতে হলে বিনা দলিলে চলবে। কথা কোন ঠিক কিনা? না দলিলে চলবে, ও দলিল লাগবে। যে দলিল চা ও যে তুই মরি দিয়ে দলিল নিকে ফেরেশতারা তোর বাটাম চালান দিয়ে দলিল দিবি যা। এত দলিল কিসের? কাবা শরীফে সুমা দেওয়ার লাগে দলিল লাগে, কারণ কাবার নিসবত তো আল্লাহর সাথে বাইতুল্লাহ, আর নবী হলো হাবিবুল্লাহ। হাবিবুল্লাহকে তাজিম করার জন্য দলিলের দরকার নাই, নবী নিজেই দলিল। কি কথা বলেন ঠিক না বেটে? কারণ বইয়ে থাকবেন না দাঁড়াবেন? সালাম দিলে দাঁড়াই দিবে, এক কথা শেষ। তাজিমের সাথে সম্মানের সাথে ইজ্জতের সাথে দিবে। এরপরে বসলে, বসার পরে দোয়া। কি হলো এইবার দেখেন, তাহলে আমি কিয়াম 4 ধাপ চলে গেল, এবার আসতেছে দুরুদ সালাম 1 ধাপ, এরপরে আপনার আসতেছিল মোনাজাত। মোনাজাতের 5 নম্বর ধাপ আসতেছে নেকি। দেখেন আল্লাহর নবী বলেন, উম্মত দলবদ্ধভাবে যখন কোন উম্মতরা দোয়া করে, ইমাম নুরউদ্দিন হাইসামি মাজমাউদ দাওয়াতের মধ্যে হাদিস লেখেন, আল্লামা ইমাম তাবরানী মুআজ্জামুল কবির থেকে হাদিস খানা নকল করেছেন এবং বিশুদ্ধতা প্রমাণ করেছেন। নবীজি বলেন, উম্মতেরা জমাতবদ্ধভাবে যখন দোয়া করে, তখন একজন দোয়া করে, বাকিরা আমিন আমিন বলে। আল্লাহ পাক ওই দোয়াগুলি খালি ফেরত দিতে আল্লাহর কাছে শরম লাগে। আমার আল্লাহ দলবদ্ধভাবে মুসলমান যখন দোয়া করে, আমার আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।